তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজও তোমাদের সামনে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো, দেখো, এই যে সয়াবিন দিয়ে একটা রান্না করব। সয়াবিন দিয়ে কি রান্না করি, কিভাবে, তোমরা পুরো ভিডিওটাই দেখবে, আমার সঙ্গে থাকবে। দেখো, আমি সয়াবিনটা জলে ভিজিয়ে নিব। একটু গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। সুন্দর নরম হয়ে গেছে একদম। আমি ভালো করে চিপে চিপে জলটা ফেলে দিব। এইভাবে আমি সবগুলাই চিপে দিব। আমি মিক্সার জারে পেস্ট করে নিব। দেখো, পেস্ট করা হয়ে গেছে। ঢেলে নিব। তবে দেখো, সয়াবিনের মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে নিব। দেখো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখো, একটু আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দিলাম। এখানে একটু কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এগুলো আমি মেখে নিব। দেখো, এরকম মেখে নিলাম। এটা এইভাবে মেখে নিলাম। এখন আমি একটু হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে নিলাম। এখন আমি এটা, দেখো, এইভাবে রান্নাটা আজকে কিন্তু নিরামিষ হবে। নিরামিষভাবে আমি রান্না করব। এইভাবে এইভাবে আমি বানিয়ে নিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এগুলো ছেড়ে দিব। দেখো, এগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখো, সয়াবিন দিয়ে এই যে মুঠে রান্না, মানুষে মাছের মুঠে রান্না করে, আমি সয়াবিন রান্না করছি। নিরামিষ, পুরোটাই নিরামিষ হবে। তোমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো। আজকে আমি নিরামিষ করলাম। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, তো তেজপাতা দিয়ে দিলাম, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে সামান্য দই দিয়ে দিব। রান্নাটা আমি দই দিয়েই করবো। 2 চামচ দই দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিলাম। এইভাবে মশলাটা আমি কষে নিব। কাঁচা লঙ্কাটা বাটা দিলে দেখবে এটার টেস্টটাই আলাদা। কাঁচা লঙ্কার ঘ্রাণটা বেশ ভালো লাগে। দেখো, আমি জলটা দিয়ে দিই। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম দিবে। আমি এই পর্যন্তই দিলাম। দেখো, আস্তে আস্তে চাল হোক, দিয়ে দিলাম। আমি বেটে নিয়েছি গরম মশলাটা। ধনে পাতাটা দিয়ে দিই। ধনে পাতাটা, ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিব, কারণ নিরামিষ রান্নাটা হয়েছে তো ঘিটা দিতে হবে। এখন আমি নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখো, আমার নিরামিষ সয়াবিন দিয়ে মুঠে রান্না করেছি। দেখো কী রকম হয়েছে। দেখো মুঠেটা কীরকম হয়েছে। দেখো,
দেখো নিরামিষ রান্নাটা কীরকম হয়েছে। যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব তো অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।